ছাদ বাগানে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। সেখান থেকে আবার এখন ফ্রেশ কচু কচু শাক তুলতেছি। দেখেন, কচু শাক কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দেখতে বেশি ভালো লাগে, মজা লাগে। আবার এমনি ডাল দিয়েও খায় অনেকে, ভর্তা যখন লাগায় মনে হয় আর লাগাবো না, আর করব না, আবার যখন পায় মনে হয় আবার লাগায়। একটা নেশার মতো কাজ করে আমার। দেখছেন কত সুন্দর দেখতেই পাচ্ছেন। এখান থেকে আবার ফ্রেশ ফ্রেশ চাল কুমড়োর পাতা তুলে নিচ্ছি। আমরা যেহেতু বাসায় দুইজন লোক মাত্র, অত লাগে না, কিন্তু এটা আমি আমার দেখতে পাচ্ছেন আপু বাসার সামনে শাক তুলতে চলে আসছে। আজকে সবাইকে 3 ধরনের আর কি শাক তুলবো আর সবার সঙ্গে শেয়ার করব। পুঁই শাক, কচু শাক আর চাল কুমড়ো শাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। অনেক অনেক সবজি তুলি, শাক তুলি, সবাইকে দেখায়। আর এগুলোর পিছনে কিন্তু অনেক অনেক শ্রম দেওয়া লাগে, সেটা কিন্তু আমি দিয়ে থাকি। আর দেখেন সুন্দরভাবে তুলতেছি, যখন তুলি অনেক অনেক শান্তি লাগে। আর যখন লাগাই মনে হয় আর লাগাবো না, আর করব না, আবার যখন পাই মনে হয় আবার লাগায়। একটা নেশার মতো কাজ করে আমার। দেখছেন কত সুন্দরভাবে আমি কেটে কেটে নিচ্ছি। আর লাল শাকগুলো, পুঁই শাক কিন্তু অনেক ভালো লাগে, লাল পুঁই শাকগুলো। আর সেগুলো আমি কাটতেছি সুন্দরভাবে। আসলে ভয়েস দেওয়ার সময় পাই না, এডিট করার সময় পাই না, তারপরে একটু চেষ্টা করলাম যে সবার মাঝে একটা বড় ভিডিও নিয়ে আসি আর দেখাই শাক কাটা 3 ধরনের। আর সেটা আমার বাসার সামনে থেকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মাচাটা আমার ভালো করতে হবে, আসলে সময় করে উঠতে পারছি না। আর সুন্দরভাবে কেটে কেটে নিচ্ছি। তারপরে চাল কুমড়োর পাতা আর কি কাটবো আগাডুগা, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আমার ভিডিওটা দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, ভালোবেসে আমার অনেক অনেক ভালো লাগবে। আসেন, এখন আবার চাল কুমড়োর মাচা আছে, সেখানে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আবার ফ্রেশ ফ্রেশ চাল কুমড়োর পাতা তুলে নিচ্ছি। আমরা যেহেতু বাসায় দুইজন লোক মাত্র, অত লাগে না, কিন্তু এটা আমি আমার আম্মার জন্য নিয়ে যাব। যেহেতু আমার বোনেরাও আছে, ওরাও খাবে, ওই জন্য করে। আর দেখেন কত সুন্দরভাবে তুলে নিচ্ছে। এই মাচাতে কিন্তু অনেক অনেক সিম খাইছে শীতের টাইমে। আবারও কিন্তু দেখতেই পাচ্ছেন সিমের মাচাতে ভরে গেছে সিম গাছ। আপনাদের সিমের ভিডিও অবশ্যই দেখাবো। আর এই যে ফ্রেশ ফ্রেশ তুলে নিলাম সুন্দরভাবে, আর সবার সাথে শেয়ার করলাম। আর আসেন সবাই বাগান করি, ফ্রেশ ফ্রেশ শাক সবজি ফল খায় আর সবার সাথে আনন্দ শেয়ার করি, সেটাই আমিও করে থাকি। যাদের জায়গা নেই তাদের করার কিছু নেই। অনেকে বলেন যে আমার তো জায়গা নেই, আসলে জায়গা না থাকলে করার কিছুই থাকে না। আর আমি যে এত এত সবজি ফল পারি, প্রত্যেকটা শেয়ার করি, লাগানোও কিন্তু শেয়ার করি, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু অনেক অনেক ক্ষতি হচ্ছে, করার কিচ্ছু নাই। আর এখন আমি আবার ছাদ বাগানে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। সেখান থেকে আবার এখন ফ্রেশ কচু শাক তুলতেছি। দেখেন, কচু শাক কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো দেখতে বেশি ভালো লাগে, মজা লাগে। আবার এমনি ডাল দিয়েও খায় অনেকে, ভর্তা করে খায়, চচ্চড়ি করে খায়, যে যেটা করে খেতে পারে সেরকম খাবেন সবাই। আমিও সেরকমই খেয়ে থাকি। সবসময় যে চিংড়ি মাছ, ইলিশ মাছ থাকে তা কিন্তু কখনো না। আর যখন আমরা ভিডিও দেখাই তখন তো মনে করেন যে এমনিও দেখায়, চিংড়ি মাছ দিয়েও দেখায়, ইলিশ মাছ দিয়েও দেখায়, সব ধরনের খাবার কিন্তু মানুষ খেয়ে থাকে। আর আমি এই যে কেটে কেটে নিচ্ছি সুন্দরভাবে, বেশি নেব না, যেহেতু বাসার সামনে থেকে আমি খাই। এটা আমি তো বলতেছি আমি আমার আম্মার জন্য নিয়ে যাব। আর সেই কাজটাই আমি করতেছি সুন্দরভাবে। আর অনেক অনেক ফ্রেশ। আর বৃষ্টির কারণে অনেক অনেক ক্ষতি হলো আমাদের বাগানের, অনেক গাছ মারা গেছে আমার, অনেক অনেক ক্ষতি হয়েছে। তারপরেও কিন্তু আমার মনে হচ্ছে আরও গাছ কিনবো, আরও লাগাবো। অনেক অনেক পরিশ্রম দেওয়া লাগে বাগানে, কিন্তু অনেক অনেক জমির থেকে দ্বিগুণ পরিশ্রম দেওয়া লাগে। আবার জমির থেকে খরচও কিন্তু অনেক বেশি হয়। জমি আলাদা অত খরচ হয় না, আমরা তো শখ করে বাগান করে। আর যত সীমিত জায়গায় আর কি আমার সব কিছু, ওদেরকে কিন্তু অনেক অনেক খাবার দিতে হয়, খেয়াল রাখতে হয়, ওষুধ স্প্রে করতে হয়।